আরে আরে হাই হাই সর্বনাশ, জেরি এটা কি করছে? আরে আরে জেরি, তুমি এটা কি করছো? তুমি থামো থামো, তুমি কি জানো না চিড়িয়াখানা প্রাণীদেরকে বাড়ি থেকে খাবার খাওয়ানো নিষেধ? আরে কি আশ্চর্য, তোমাকে যে আমি এতবার করে না করছি, তুমি কি আমার কথাটি শুনতে পাচ্ছ না? তুমি থামো আর এক্ষুনি এই পপকর্নের প্যাকেটটি আমাকে দাও। তুমি কি জানো এখন যদি আমার চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানতে পারে তাহলে আমার চাকরিটি চলে যেতে পারে? কি ব্যাপার মিস্টার পুশিকাট, চিড়িয়াখানার ভেতর এমন চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে কিসের? নেক্সট টাইম যেন আমি আর কোনো চিৎকার চেঁচামেচি শুনতে না পাই নিচে থেকে। ঠিক আছে মালিক, এটা নিয়ে আপনি কোনো টেনশন নেবেন না, আমি দেখছি এদিকে কি হচ্ছে। আমি টম থাকতে কোনো সমস্যা হবে না। মিস্টার জেরি, তুমি চিড়িয়াখানার আইন লঙ্ঘন করছো কিন্তু। সে কি জেরি, তুমি হাসছো কেন? আমি হাসছি কারণ তুমি তোমার পিছনে দেখো, কাঠবিড়ালিটা তোমার হাত থেকে খাবার খাচ্ছে। কি বলছো? কোথায়? আরে হ্যাঁ সত্যি। এই 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 তুমি কি করছো? কি করছো? কি করছো? তুমি খেও না, তুমি এই খাবারটি খেও না। মিস্টার কাঠবিড়ালি, তুমি কি জানো না বাইরে থেকে খাবার খাওয়া তোমাদের একদম নিষেধ? চিড়িয়াখানা কর্তৃপক্ষ যদি জানতে পারে তাহলে আমার চাকরিটি চলে যাবে। তুমি কি জানো না? চাকরি গেলে তোমার যাবে, তাতে আমার কি? আমাকে খেতে না দিলে তোমাকে আমি কি করবো দেখবে? এই নাও, তাহলে তুমি দূরে গিয়ে মরো। বাঁচাও মাম্মি। ও হাড্ডি পাসলি সব এক হয়ে গেল। শালা কাঠবিড়ালিটা কি শর্ট দিল এটা আমাকে। ও কেমন লাগছে? আমার মাথা ঘুরছে, আমার থেকে কেমন যেন লাগছে, আর পারছি না। যা মাম্মি, এবার তো বাকিটাও গেল। আমার মাথা, হায় হায়, আমার মাথা তো চিড়ে চ্যাপ্টা হয়ে গেল। মিস্টার জেরি, এই সব কিছু তোমার জন্য হয়েছে। তোমাকে একবার হাতের কাছে পেয়ে নেই আমি। টম থাকবে যেখানে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেখানে, কেননা নাম আমার টম, আমি হচ্ছি ময়লার জম। হি হা 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 হা। আজকে চিড়িয়াখানায় অনেক নতুন নতুন গেস্ট আসবে, তাড়াতাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই, ব্যাস তাহলেই হয়ে গেল। ব্যাস এদিকে পরিষ্কার করা হয়ে গেছে, এবার যাই অন্যদিকে পরিষ্কার করতে। তার আগে আরে কেউ একজন এদিকে বসে আছে মনে হচ্ছে। আরে এ তো হচ্ছে জেরি, কিন্তু জেরি এদিকে বসে নিয়ে কি করছে? না, ব্যাপারটা ভালো ঠেকছে না। এক্ষুনি গিয়ে জলদি দেখতে হবে জেরি কি করছে এখানে বসে নিয়ে। তা না হলে কোনো একটা গন্ডগোল পাকিয়ে ফেললে আজকে আবার ঝামেলা হয়ে যাবে। আরে জলদি করে খেয়ে নাও, এক্ষুনি টম চলে আসবে। টম চলে আসলে কিন্তু আজকে আর তোমার খাওয়া হবে না। কি ব্যাপার? জেরি বসি হাতে নিয়ে কার সাথে যেন কথা বলছে। ব্যাপারটা বেশি সুবিধার ঠেকছে না। এক্ষুনি একটু ভালো মতো দেখতে হবে জেরি কি করছে এখানে বসি হাতে নিয়ে, আর কার সাথে কথা বলছে। কিন্তু এদিকে তো উট পাখির বাসা, জেরি উট পাখির বাসার সামনে বসে বসি হাতে নিয়ে কি করছে? হাই হাই সর্বনাশ, জেরি তো এদিকে উট পাখিকে বসি সুতোর সাথে বেঁধে ভুট্টা খেতে দিয়েছে। এক্ষুনি গিয়ে উট পাখিটাকে থামাতে হবে, তা না হলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দেখলে আমার চাকরি চলে যাবে। না, এটা কিছুতে হতে দেওয়া যাবে না। উট পাখিটাকে এক্ষুনি গিয়ে থামাতে হবে, তা না হলে বড় একটা ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, এটা দেখছি একটা ভুট্টা, অনেক মজা করে খাবো আজকে। এই যা, কি হলো? আমার তো দাঁত ভেঙে যাচ্ছিল একটু জোরে। টম, তোমার সাহস তো দেখছি কম না, তুমি আমার সামনে থেকে খাবার ছিনিয়ে নিয়েছো। না না না, এই খাবার তোমাকে কিছুতেই খেতে দেওয়া যাবে না। যদি চিড়িয়াখানা কর্তৃপক্ষ দেখে তাহলে আমার চাকরি চলে যাবে। ভুট্টা তো আমি আজকে খেয়েই ছাড়বো, তোমার চাকরি যাক, তাতে আমার কি? না না উট পাখি, তুমি বুঝতে চেষ্টা করছো না। আমি তো তোমার ভালোর জন্যই বলছি, জলদি ছাড়ো ছাড়ো। এই 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 এই, আমাকে টেনে নিও না। তুমি ছাড়ো বলছি, ব্যাপারটা বেশি ভালো হচ্ছে না। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আমি ছাড়বো না, তুমি ছেড়ে দাও বলছি। টম, ছেড়ে দাও, আমি তো আজকে এটা খেয়েই ছাড়বো। ছেড়ে দাও, তুমি যদি না ছাড়ো আজকে আমি তোমার হাত সহ খেয়ে নিব। ছাড়ো বলছি, ছাড়ো, ছেড়ে দাও, এক্ষুনি ছেড়ে দাও বলছি। না, আমি এটি কিছুতেই ছাড়বো না। তোমাকে এটি আজকে আমি খেতে দিবই না। তুমি যতই আমার হাত সহ গিলে খেয়ে নিতে চাও, এক্ষুনি আমি তোমাকে এর থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই 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 যা, আমি তো উল্টে পড়ে গেলাম মাম্মে। ওহ, একটুর জন্য হাড্ডি পাসলি সব ভেঙে গুঁড়ো হয়ে যেত। মিস্টার উট পাখি, তোমাকে আমি যতই করো আজকে এটা খেতেই দিব না। কি ভেবেছো তুমি আমাকে? আমি হলাম টম, আমার উপর একটা দায়িত্ব আছে। কি ব্যাপার? আমাকে উপর দিকে টানছে কে? হায় 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 হায়, আমি তো উপরে চলে যাচ্ছি। এই 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 এই, এখন এই ঘাসটাকে জোর ধরতে হবে। পারলাম না, হাত দিয়ে পারিনি, পা দিয়ে ধরতে হবে। এই 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 এই, হায় হায়, আমি তো পারছি না। এই যা, ঘাসটা সহ তো উঠে গেল। হায় হায়, আমি উপরে উঠে যাচ্ছি কেন? কি হচ্ছে এটা আমার সাথে? মাম্মি বাঁচাও। হ্যাঁ, সে কি বেলুন বেঁধে দিয়েছে? নিশ্চয় এটা জেরির কাজ। হায় হায়, এখন আমার কি হবে? এত উপর থেকে পড়লে তো আমার হাড্ডি পাসলি এক হয়ে যাবে। টাটা, বাই বাই টম, উপরে গিয়ে ভালো থেকো। এবার তুমি বুঝতে পারবে জেরির সাথে পাঙ্গা নেয়ার পরিণাম কি হতে পারে। হা 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 হা। হ্যাঁ বলছো কি জেরি? সত্যি তুমি এটা করতে পারলে আমার সাথে? এখন এত উপর থেকে পড়লে তো আমার হাড্ডি পাসলি কিছুই থাকবে না। হায় হায়, হে প্রভু, এবারের মতো আমাকে রক্ষা করো। আমি যে উপরের দিকে উঠে যাচ্ছি। এই কি, আমি অনেক উপরে উঠে গেছি। হ্যাঁ, তুমি যেহেতু অনেক উপরে যেতে পারো, আমি সে ব্যবস্থাই করেছি। এই দেখো, তোমাকে এদিকে টানলে তুমি এদিকে আসবে। হি হা 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 হা। জেরি, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, এবারের মতো আমাকে রক্ষা করো।
হাই 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 জেরি, এমন করো না প্লিজ জেরি, তুমি অনেক ভালো, প্লিজ জেরি তুমি আমার সাথে এমনটি করো না জেরি। আমি কি করছি টম? সব তো করছো বেলুন, বেলুন তোমাকে উপরে নিয়ে যাচ্ছে, আমি তো শুধু তোমাকে এদিক সেদিক ঘোরাচ্ছি। ওরে বাবা, কি হচ্ছে এটা আমার সাথে? কিছুই বুঝতে পারছি না। হে প্রভু, এবারের মতো আমাকে রক্ষা করো। এবার নিচে নামলে আমি এই চিড়িয়াখানার চাকরিটাই ছেড়ে দিব। কি ব্যাপার, এ মাসের হিসাবে তো দেখছি অনেক টাকা লস আসছে। এভাবে চললে তো চিড়িয়াখানা বন্ধ করে দিতে হবে। জেরি দেখো, আমি কিন্তু এবার সিরিয়াসলি বলছি, তুমি কিন্তু তোমার সীমা পার করে ফেলছো। এভাবে কিন্তু তুমি আমাকে উপরে উঠাতে পারো না। জলদি আমাকে নিচে নামাও, নিচে নামাও বলছি জেরি। এর পরিণাম কিন্তু হলে খুব খারাপ হবে। আমার কিন্তু এবার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কি ব্যাপার, কেউ একজন এদিকে বসে আছে মনে হচ্ছে। হায় হায়, এই যা, এটা তো আমাদের বসের কন্ট্রোল রুম। এখন যদি বস আমাকে দেখে ফেলে তাহলে তো আমাকে চাকরি থেকে বের করে দিবে। চুপচাপ মুখ বন্ধ রেখে উপরে লুকিয়ে পড়ি। আরে কি ব্যাপার, কিছু একটা এদিকে দেখতে পেলাম বলে মনে হচ্ছে। না কিছুই নেই, আমি হিসাবে মনোযোগ দেই। কি হতে পারে এটা, কিভাবে এটা? আরে এবার বোধহয় কিছু দেখলাম। না, উঠে গিয়ে দেখি ব্যাপারটা। ব্যাপারটা বেশ ভালো ঠেকছে না। উঠে গিয়ে না দেখা পর্যন্ত আমার শান্তি হবে না। কই, কি ছিল এদিকে? কই, কোথায়? কে রে, কে ছিল এদিকে? না কিছুই তো দেখতে পাচ্ছি না। তাহলে কি ভুল দেখলাম? আচ্ছা যাই হোক, আমি এটা বন্ধ করে দিই, তাহলে আর কিছু আসবে না এদিকে। হায় হায়, আমার সাথে কেন বারবার এমন হয়? এখন আমি কি করে ছাড়া পাবো এখান থেকে? এই যা, বেলুনগুলো তো একে একে সব ফুটে গেল। এখন আমার কি হবে? মাম্মে বাঁচা। কি ব্যাপার, বাইরে কে যেন চিৎকার চেঁচামেচি করছে? এই যা, বস শুনে ফেলেছে। মাম্মে। কই, কে চিৎকার করলো এদিকে? কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, কিছুই বুঝতে পারছি না। কে চিৎকার করছে এদিকে একটু পর পর? যাই হোক, যেই হোক, আমি যাই, আমার কাজে মনোযোগ দেই। ও, এত উপর থেকে পড়ে মনে হচ্ছে হাড্ডি পাসলি সব এক হয়ে গেছে। কি টম, আমি যে তখন বলেছিলাম আমাকে ভুট্টাটি দিয়ে দিতে, তুমি তো তখন দিলে না। এখন আমি খেয়ে নেব। অনেক মজা। হা 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 হা। কি বললে মিস্টার উটপাখি? তোমাদের জন্য আমি দিন রাত কষ্ট করে যাই, আসে কি তুমি আমাকে ভুল বুঝলে? ঠিক আছে, যাই হোক, আমি এখন উঠে চলে যাই। এই এই বাবা, উঠতে পারছি না, উঠতে পারছি না। মাজার হাড্ডি পাড্ডি সব ভেঙে এক হয়ে গেছে। হ্যাঁ, অনেক কষ্টে উঠে দাঁড়িয়েছি। জেরি, তুমি মনে রেখো, তোমার একদিন কি আমার একদিন, তোমাকে আমি সময় মতো দেখে নিব। সময় হলে কেন দেখবে টম? এখনই দেখে নাও। হা হা হা। দেখলে তো উট পাখি, সে নিজে হাঁটতে পারছে না, সে নাকি আমাকে দেখে নিবে। হ্যাঁ সেটাই তো, নিজেই চলতে পারছে না, আবার আরেকজনকে দেখে নিবে। ওহ, শরীরের ব্যথায় ঠিকমতো কাজ করতে পারছি না। বসকেও কিছু খুলে বলতে পারছি না। যদি আমার চাকরিটা চলে যায়, এভাবে আর কতদিন চলবো? ধ্যাত, ভালোই লাগছে না কিছু। না, জেরির এবার একটা ব্যবস্থা করতেই হবে, তা না হলে আমার চাকরিটা সত্যি সত্যিই যাবে। কি ব্যাপার, কে ওটা ওইদিকে? হায় হায়, এবার তো দেখছি জেরি ক্যাঙ্গারুর বাচ্চাটাকে নিয়ে পড়েছে। জেরি দেখছি সত্যি সত্যি আমার চাকরিটা খেয়েই ছাড়বে। জলদি জলদি করে খেয়ে শেষ করো, তা না হলে টম চলে আসলে ঝামেলা হবে। এই নাও, তুমি এটা হাতে নিয়ে নাও। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আইসক্রিমটি দেওয়ার জন্য। এখন আমি মজা করে খাবো। ইয়া ইয়া হায় হায়, সর্বনাশ! এক্ষুনি গিয়ে আমাকে ওই ক্যাঙ্গারুর বাচ্চাটাকে থামাতে হবে, তা না হলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দেখলে আজকে আর রেহাই হবে না। জানো মাম্মি, আইসক্রিমটি অনেক টেস্ট, অনেক টেস্ট খেতে আইসক্রিমটি। তুমি একটু খেয়ে দেখো। কি টম আমার আইসক্রিম নিয়ে গেছে। মাম্মি আমার আইসক্রিমটা নিয়ে গেছে, আমাকে এক্ষুনি আইসক্রিমটা দিয়ে দিতে বলো। আমার আইসক্রিম। হ্যাঁ টম, তোমার সাহস কি করে হয় আমার বাচ্চার আইসক্রিম কেড়ে নেয়ার? ওরে আমার নান্না সা প্যারা সা বাচ্চাটা কান্না করে না। না না, আমি এক্ষুনি তোমার আইসক্রিমটা নিয়ে দিচ্ছি টমের থেকে। তুমি এখানে বসো, আমি এক্ষুনি কিছু করছি। টম, তোমার সাহস কি করে হয় সামান্য একজন ঝাড়ুদার হয়ে আমার বাচ্চার আইসক্রিম কেড়ে নেয়ার? দাঁড়াও, এক্ষুনি তোমাকে আমি মজা দেখাচ্ছি। এই না, এক্ষুনি ভাগো এখান থেকে। এই যা, আমার হাড্ডি পাসলি বোধহয় আর একটাও আস্ত রইলো না। আমার ভাগ্যে কি এটাই লেখা ছিল এই চিড়িয়াখানায় চাকরি করতে এসে? তুমি কেন গেলে ওই ক্যাঙ্গারুটার বাচ্চাটার হাত থেকে আইসক্রিমটা কেড়ে নিতে? এই নাও, হাত মুখটা মুছে নাও। তুমি কি জানো না ওই ক্যাঙ্গারুটা এমনিতে অনেক বদমেজাজি? হ্যাঁ, আমি সত্যি ভুলে গিয়েছিলাম ওই ক্যাঙ্গারুটা যে বদমেজাজি। এই নাও বন্ধু, বাদাম খাও। আমি তোমার জন্য অনেক কষ্ট করে অনেক দূর থেকে বাদাম নিয়ে এসেছি। হ্যাঁ সত্যি বলছো, তুমি আমার জন্য বাদাম নিয়ে এসেছো? দাও দাও, আমি বাদাম খাবো। যেদিন থেকে চিড়িয়াখানার চাকরি নিয়েছি সেদিন থেকে জেরির জ্বালায় আমার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে। কি ব্যাপার, এদিকে হাতির কথা শোনা যাচ্ছে? এই যা, কেউ দেখে নেওয়ার আগে জলদি হাতির মুখ থেকে বাদামটা সরিয়ে নিতে হবে, তা না হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে আজকে। জানো বন্ধু, বাদাম আমার অনেক প্রিয় খাবার, কিন্তু কখনো আমাকে খেতে দেয় না। এটি আমাকে দিয়ে দাও,
আর বেয়াদব জেরি, তোমার সাহস তো দেখছি কম না। একের পর এক তুমি শুধু ঝামেলা বাঁধিয়েই যাচ্ছ। তুমি পেয়েছো নাকি? এই বস চলে এসেছে। হাই হাই, জলদি করে জেরিকে পিছনে লুকিয়ে নেই। গুড মর্নিং বস, কেমন আছেন? আর আপনি এই সময় এখানে এসেছেন কেন বস? মিস্টার পুশিক্যাট, আমাকে এখানে আসতে হয়েছে কারণ আমার কাছে খবর আছে তুমি নাকি প্রতিটা প্রাণীকে উল্টাপাল্টা খাবার খাওয়াচ্ছ। আর তাছাড়া তোমার হাতে বাদাম কেন? তুমি কি হাতিকে এখানে বাদাম খাওয়াতে এসেছো? তুমি জানো হাতিকে বাদাম খাওয়ানো সম্পূর্ণরূপে নিষেধ, তারপরে তুমি কেন হাতিকে বাদাম খাওয়াতে এসেছো এখানে? আরে না বস, কে বললো আপনাকে আমি হাতিকে বাদাম খাওয়াতে এসেছি? এই যে আমি বাদামটি ফেলে দিলাম। মিস্টার পুশিক্যাট, এরপর যদি আমি কখনো তোমাকে দেখেছি কোনো প্রাণীকে উল্টাপাল্টা খাবার খাওয়াতে, তাহলে সত্যি বলছি তোমার চাকরিটা কিন্তু চলে যাবে। মনে রেখো মিস্টার পুশিক্যাট, আমি কিন্তু বারবার তোমাকে এসব বলতে আসবো না। তুমি বারবার প্রতিটা প্রাণীকে উল্টাপাল্টা খাবার খাইয়ে দিচ্ছ আর প্রতিটা প্রাণী অসুস্থ হয়ে যাচ্ছে। আমি শেষবারের মতো বলছি, এভাবে চলতে থাকলে তোমাকে আমি চাকরি থেকে বের করে দিব মিস্টার পুশিক্যাট, শুধু মনে রেখো কথাটা। ঠিক আছে বস, এই বিষয় নিয়ে আপনি আর কোনো টেনশন নেবেন না। এখন থেকে একদম সবকিছু আমি ঠিকঠাক করে খেয়াল রাখবো। চলে গেছে? হ্যাঁ বস চলে গেছে। ও অবশেষে বাঁচা গেল, যাক। হ্যালো আহমদ টম, কেমন লাগলো বসের ঝাড়ি খেতে? আমার থেকে কিন্তু খুবই ভালো লেগেছে তুমি যখন বসের কাছে ঝাড়ি খাচ্ছিলে। বেশি পাকনামি দেখিও না জেরি, সবটাই হয়েছে তোমার জন্য। তুমি যদি আমাকে বারে বারে এভাবে বিপদে না ফেলতে, তাহলে আজকে আমাকে বসের কাছে এভাবে ঝাড়ি খেতে হতো না। সবটাই হয়েছে তোমার জন্য, সবটার জন্য তুমি দায়ী। এই কি করছো তুমি? হাতি আমার কথাটি শোনো, আমার কথাটি শোনো। আরে আমি তো তোমার কোনো ক্ষতি করতে আসিনি। এই যা, তুমি কি করলে আমাকে? হ্যাঁ আমি তো চোখে কিছু দেখছি না, আমি তো শুধু অন্ধকার দেখছি। বাঁচাও। আর জীবনে কখনো মনে থাকতে আমার খাবারে হাত দিতে আসবে না মিস্টার টমাস। টমকে ভালো একটা শিক্ষা দিয়েছো তুমি।